এভরিওয়ান। তো আজকে ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল সিস্টেমটা আমি আগেই শুরু করেছিলাম। মানি মার্কেটটা আমার হয়ে গেছিলো, মানি মার্কেটটা পুরো কমপ্লিট হয়নি। ট্রেজারি বিল, কল মানি আর নোটিশ মানি, টার্ম মানি, এই তিনটে হয়ে গেছিলো। বাকি কমার্শিয়াল পেপার, সার্টিফিকেট অফ ডিপোজিট, সিবিএলও, এনসিডি, আবার ক্যাপিটাল মার্কেটের ইনস্ট্রুমেন্টগুলো, এগুলো সব বাকি ছিল। মানি মার্কেটের সিবিএলও, কমার্শিয়াল পেপার, বাবা বদমাশি করছে আনায়া। আনায়াকে নিচে সুন্দর করে ও টেন্ট হাউস দিয়ে বানিয়ে দিয়েছি। তারপরে এই যে সিডি, সার্টিফিকেট অফ ডিপোজিট আর এনসিডি। আর তারপরে শুরু হয়েছিল এই যে ক্যাপিটাল মার্কেট। ক্যাপিটাল মার্কেট মেনলি দু টাইপের, প্রাইমারি আর সেকেন্ডারি মার্কেট। মালিকানার ইকুইটির মধ্যে শেয়ার আর স্টক পড়ছে, আর ডেট ইনস্ট্রুমেন্টের মধ্যে এগুলো পড়ছে, ডিবেঞ্চার, কর্পোরেট বন্ডস, গভর্নমেন্ট সিকিউরিটি, আর পিপিএফ, গিল্ড এজ সিকিউরিটি। আর গভর্নমেন্ট সিকিউরিটি যে মার্কেটে ট্রেডিং করা হয় সেটাই হচ্ছে গিল্ড এজড মার্কেট। আর ডেট ইনস্ট্রুমেন্টের মধ্যে বন্ডের বিভিন্ন টাইপগুলো নিয়ে আলোচনা হয়েছিল, এসজিবি, তারপর ডেরিভেটিভ, ডিবেঞ্চার, এগুলো নিয়ে আলোচনা হয়েছিল ওখানে। তবে হ্যাঁ, আরেকটা কথা বলতে চাই যে আমি যেখান থেকে ক্লাস করি, মানে অ্যাপটি প্লাস থেকে, সেখানে অবভিয়াসলি খুবই ভালো ক্লাস করায় নিঃসন্দেহে, কিন্তু ক্লাসে লেখায় না এইভাবে, মানে ক্লাসে বুঝিয়ে দেয়। তো আর আমি যে নোটস তৈরি করি সেগুলো আমি শুধু ক্লাস থেকে শুনে করি না, ক্লাস থেকে শুনে এভাবে সাজিয়ে করা যায় না, যার জন্য আমার টাইমটা একটু বেশি লাগে। তো আমি সঙ্গে বই রাখি, ইন্টারনেটের সোর্স, অনলাইন সোর্সগুলো রাখি, তো সব মিলিয়ে আমি নোটসগুলো বানাই। এরপর আমি করেছিলাম ইংলিশ ক্লাস। ফার্স্টেই আমি এর আগের দিন হয়ে যাওয়া জিনিসগুলোকে একবার রিভিশন করেছিলাম, যেগুলো আলোচনা হয়েছিল সব কিছু রিভিশন করেছি, করে কিছু হোম টাস্ক দেওয়া ছিল সেগুলো কমপ্লিট করেছি। তারপর সি দিয়ে শুরু হওয়া ইডিয়মসগুলো ছিল, সি দিয়ে শুরু হওয়া এই কয়েকটা আমার লেখা ছিল আগের, আর তারপর এখানেও মাঝে মাঝে অ্যাড করেছি, তারপর নতুন করে আমি পড়েছি সি দিয়ে। এটা ছিল সি দিয়ে। তারপরে ডি দিয়ে শুরু হওয়া ইডিয়মসগুলো পড়েছি। ডি দিয়ে, এখানে ছিল ডি দিয়ে শুরু হওয়া ইডিয়মসগুলো। তারপর আমার পুরনো খাতা থেকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নেক্সট 50টা পড়েছিলাম, এর আগের দিন 100টা পড়ে রেখেছিলাম, আবার নেক্সট 50টা পড়েছি। তো এটা আমার পুরনো খাতা থেকেই পড়েছি। তারপর হিস্ট্রি, যেহেতু ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন আর বেদিক এজ কমপ্লিট হয়ে গেছে, তো এগুলো থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করছিলাম। আর আমার কাছে যেহেতু এটা পুরনো স্ক্যানার, আমি এটা WBCS স্ক্যানার থেকে করছিলাম, তো যেহেতু পুরনো এটা আগেই কিনেছিলাম, তো এখানে 2018 সাল অবধি আছে, আর কিছু অনলাইন সোর্স থেকে 2023 অবধি করেছি, তবে আমি সব কোশ্চেন করতে পারিনি। তো এখানে ছিল 1999 থেকে 2018 অবধি কোশ্চেন, আর বেদিক এজের করেছিলাম, বেদিক এজেরও তাই। তাছাড়া আমি মেন্সেরও কোশ্চেনগুলো দেখার চেষ্টা করেছি, তবে সবগুলো আমি ঠিকঠাক পাইনি, যেগুলো পেয়েছি মোটামুটি সবগুলোই করেছি। আর গতকাল ভিডিও দিতে পারিনি কারণ শরীর একটু আমার খারাপ চলছে, সর্দি জ্বর। তো তার মধ্যেও আজকে পড়াশোনা যতটা পেরেছি করেছি, কিছুটা আগের দিন পড়ে রেখেছিলাম অল্প, তারপর আজকেই পড়েছি পুরোটা। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আর ভিডিওটা তো আপনাদের কাছে নিশ্চয়ই আগামীকাল যাবে, তো আজকে এই অবধিই পড়া হয়েছে।